কলকাতার বুকে এক অসাধারণ স্থাপত্য, যা শুধুমাত্র একটি ব্রিজ নয়, এটি শহরটার হৃদস্পন্দন। আজ আমরা জানব সেই বিখ্যাত হাওড়া ব্রিজ সম্পর্কে। হাওড়া ব্রিজ ১৯৪৩ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আসল নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, কারণ এটি পুরনো একটি পন্টুন ব্রিজের ভাসমান ব্রিজ বদলে তৈরি হয়েছিল। ১৪ জুন ১৯৬৫ সালে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, কিন্তু আজও এটি হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। হাওড়া ব্রিজ তার অসাধারণ কাঠামোর জন্য বিশ্ববিখ্যাত। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। এর দুটি বিশাল স্তম্ভের ওপর পুরো ব্রিজটি দাঁড়িয়ে আছে, আর কোনো পিলার নেই। পুরো ব্রিজটি তৈরি হয়েছে ৬.৫ লাখ কিউবিক মিটার উচ্চ টেনশনের ইস্পাত দিয়ে। ব্রিজটি তৈরি করতে প্রায় ২৫ মিলিয়ন খরচ হয়েছিল। প্রতিদিন প্রায় ১ লাখেরও বেশি গাড়ি এবং লক্ষ লক্ষ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এই ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য হল এর ওপর দিয়ে প্রতিদিন একটিও ট্রেন যায় না, শুধুমাত্র যানবাহন ও মানুষ চলাচল করে। হাওড়া ব্রিজে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি। এটি শুধুমাত্র ইস্পাতের বড় বড় পাতের রিভেট বা পেরেকের সাহায্যে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিজটি জাপানি বোমার টার্গেট ছিল, কিন্তু সৌভাগ্যবশত কোনো ক্ষতি হয়নি। হাওড়া ব্রিজ শুধু দুটি শহরকে যুক্ত করে না, এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং আবেগকে ধারণ করে। এটি কলকাতার গর্ব, যা রাতের আলোয় আরও ঝলমলে হয়ে ওঠে।